আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বাংলাদেশে যে পুলিশ কনস্টেবল পদে সার্কুলার প্রকাশিত হয়েছে, উক্ত সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী। তো তার আগে জেনে নেই, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 1 জুলাই হতে 2025 এবং শেষ তারিখ হচ্ছে 24 জুলাই 2025। বয়সটা হতে হবে 18 থেকে 20 বৎসর। আর বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নিই। তো মূল ভিডিও আলোচনা করার পর আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন police.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে। চলুন আমরা উক্ত ওয়েবসাইটে যাই। আমরা প্রথমে গুগল ক্রমে চলে গেলাম, তারপরে সার্চ বাটনে টাইপ করি POLIC পুলিশ, ইন্টার হিট করলে বিস্তারিত চলে আসবে। এখান থেকে যে সাইটটি আছে police.teletalk.com.bd, এই লিঙ্কে আমরা প্রবেশ করব। এখান থেকে আমরা আবেদন করব ট্রেনি রিক্রুইট কনস্টেবল TRC, ওটাতে ক্লিক করব। দেন আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ট্রেনি রিক্রুইট কনস্টেবল এটা সিলেক্ট করে নেক্সটে দেব। এই হচ্ছে আমাদের আবেদন ফর্ম। এই ফর্মটি পূরণ করলে আমাদের আবেদন সাবমিট হয়ে যাবে। চলুন দেখি এই ফর্মটি কিভাবে পূরণ করে। অ্যাপ্লিকেশন নেম, যে প্রার্থী আবেদন করবে তার নাম, ফাদার্স নেম হবে, মাদার্স নেম হবে। এখানে দিতে হবে ডেট অফ বার্থ, প্রার্থীর জন্ম তারিখ। তারপর দিতে হবে জেন্ডার, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, কোটা, প্রার্থী কোনো কোটা থাকলে কোটা সিলেক্ট করতে হবে। তারপর দিতে হবে কত ফিট উচ্চতা, ওজন, ন্যাশনালিটি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর দিতে হবে যাদের জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন দেবে, ইয়েসে ক্লিক করে নিবন্ধন নাম্বারটা উঠিয়ে দিবে। আর যাদের নিবন্ধন নাই, যাদের এনআইডি আছে তারা এনআইডিতে ইয়েস করে উক্ত এনআইডি নাম্বার দিয়ে দিবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দিবে। হ্যাঁ, তারপর দিতে হবে কেয়ার অফ, গার্ডিয়ান, ফাদার হলে ফাদার নাম দিবে, মাদার হলে মাদারের নাম দিবে। তারপর দিতে হবে গ্রামের নাম। তারপর দিতে হবে ডিস্ট্রিক্ট, সে কোন জেলা প্রার্থী, উপজেলা সে কোন উপজেলা প্রার্থী, থানা দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পোস্ট অফিসের যে কোড নাম্বারটি আছে কোড নাম্বার দিতে হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে যদি অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে ওই বাটনে ক্লিক করতে হবে। তারপর দিতে হবে মোবাইল নাম্বার দুটোটা একই হতে হবে। এরপরে যে অংশটুকু রয়েছে এসএসসির তথ্যগুলো এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে এক্সামিনেশন, এসএসসি সিলেক্ট করতে হবে, কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছে, রোল নাম্বার দিতে হবে, রেজে নাম্বার দিতে হবে। এখানে জিপিএতে গিয়ে রেজাল্ট দিতে হবে, পয়েন্ট উল্লেখ করে দিতে হবে, কোন গ্রুপে সে পরীক্ষা দিচ্ছে, পাসিং ইয়ার কত সালে সে পাস করছে। এসএসসি ইনফরমেশন যদি থাকে আপনার কাছে তাহলে দিবেন। তারপর রয়েছে স্কিল, এক্সট্রা কারিকুলাম, অন্যান্য কোনো স্কিল আছে কিনা, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করে সিলেক্ট ওয়ানে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো স্কিল থাকে, যদি থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে ভ্যালিডেশন কোড, এই এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন সেম কোডটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে ক্লিক মার্ক দিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর একটা পেজ আসবে, এই পেজের মধ্যে আপনাকে একটি ছবি ও একটি সিগনেচার দিতে হবে। ছবির মাপটি হচ্ছে 300x300 পিক্সেল ও সিগনেচারের মাপ হচ্ছে 300x80 পিক্সেল। দেওয়ার পরে নেক্সটে দিলে আপনার
সাবমিট কমপ্লিট হয়ে যাবে। দেন নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশন থেকে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এই ছিল আমাদের আজকে বিস্তারিত পুলিশ কনস্টেবলে কিভাবে আবেদন করতে হয়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।